মানুষ ফিকির করে না, সেটা হলো এই যে 1757 সালে তো কাফেরগুলি এখানে যাক বাংলাটা নিয়ে গেল, ফেতনা সৃষ্টি করলো। 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হইল, সিপাহী বিদ্রোহ হইল, এরা মুক্তালিব বর্ণ যাই হোক 50,000 থেকে 50 লক্ষ লোককে ফাঁসি দিয়েছে নাউজুবিল্লাহ। আর আলেম আলেম 50,000 থেকে প্রায় আরো বেশি আলেমদেরকে ফাঁসি দিয়েছে নাউজুবিল্লাহ। কিন্তু দেওবন্দি কোনো আলেম কিন্তু ফাঁসি দেয় না। তাদের সিলসিলা যারা আছে, যদিও তাদের মাদ্রাসা পরে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিকই আছে, কিন্তু তাদের কিন্তু ফাঁসি দেয় নাই। তাদের জন্য মাদ্রাসা বড় জায়গা দিছে 1865-66 সালের মধ্যে। এখন শত্রু যে সে কি এরকম মাদ্রাসা করার জন্য বড় জায়গা দিবে? এটা করার পরে কিন্তু এখান থেকে যত কুফরি মতবাদ, এর এই মিলাদ শরীফ ক্যাম্প শরীফের বিরুদ্ধে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সোনার উনি হাজির নাজির মোত্তাল্লা গায়েব হায়াতুন এর বিরুদ্ধে এর ফতোয়া দিচ্ছে নাউজুবিল্লাহ। আসলে এদের তারা তৈরি করছে, গেলে বসাইছে এখানে এদের মাধ্যম দিয়ে দিন ইসলামের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্য নাউজুবিল্লাহ। এরাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু শানমর যত ফজিলতপূর্ণ হাদিস শরীফ এরই এগুলি মৌজু ফতোয়া দিচ্ছে নাউজুবিল্লাহ। তারপরে যে গণতন্ত্র ভোট দেওয়া ওয়াজিব তারাই ফতোয়া দিছে। যত হারামগুলি তাদের থেকে বেরোইছে, আর কিছু হারাম বেরোইছে অতি সুন্নি রেজাখানি তাদের থেকে। রেজাখানিদের সাথে আবার কাদিনীদের সাথে সম্পর্ক ছিল। মুসলমানের ইতিহাস না জানার কারণে বিভ্রান্ত হয়। এই যত ফেতনা দেখবে এই দুই শ্রেণীর লোকের মধ্যে, এই খারিজি দেওবন্দি সব খারিজি সব দেওবন্দি, এদের তো কুফরি আকীদা। এই শবে বরাত বেদাত পালন করা, শবে মেরাজ পালন করা, এটা কয়েকটা তারিখ বিশুদ্ধ না নাউজুবিল্লাহ। এই দেওবন্দির প্রথমে ফতোয়া দিছে যে 27শে রজুল হারাম শরীফ এটা বিশুদ্ধ মত না নাউজুবিল্লাহ। এবং তারা কিন্তু ওইটাও বলে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে দুনিয়ার নূর তাসিম আনছে যে তারিখটা 12 শরীফ, এটা শুদ্ধ বর্ণনা নাউজুবিল্লাহ। ওদের বিশুদ্ধ হাদিস শরীফ দ্বারা বর্ণিত। সমস্ত কুফরি ফতোয়া এড়িয়ে দিছে। এই জন্য আমরা বলছিলাম যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এই পুরা বিষয়গুলিকে অনেক ফিকির করা উচিত ছিল, অনেক গবেষণা দরকার ছিল। প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা হাজার হাজার গবেষক যদি গবেষণা করতে পারতো, তাহলে যদি মূল বিষয়গুলি বের করতে পারত। মুসলমানদের সাধারণ আকলের অভাব আছে। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর জেহাদ করলেন, এটা তো সবার জানা কথা, মশহুর। তো এই তারিখগুলি এত ইখতিলাফ কেন? হ্যাঁ, যাদের সব তারিখ জানো জানো না, কেন ইখতিলাফ? ওই কাফিরগুলি 14টা মত দিয়ে দিছে, বাস মানুষ মুসলমান বিভ্রান্ত হয়ে গেছে নাউজুবিল্লাহ। কিছু কিছু কয়েকটা মশহুর জেহাদ আছে, নির্দিষ্ট আছে। এই যে খন্দকার জেহাদেরই তো নির্দিষ্ট না, এটা নিতে ইখতিলাফ। অত খন্দক অনেকদিন লম্বা সময় ব্যাপী হয়েছে, খন্দক করা হইলো, এরা আসলো অনেক দিন, প্রায় 2-3 মাস সেটা ঘটলো। এটারই তারিখটা বিশুদ্ধ বর্ণনা নাই নাউজুবিল্লাহ। সে মুসলমানরা করলো কি? মুসলমানরা কামাই করে আর খায় আর ঘুমায় নাউজুবিল্লাহ।
আবার এদিকে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, ওনাদের বেলাদুর শরীফের তারিখটা অনেক মানুষ জানে না, ঠিক আছে, এটা না জানতে পারে। ওনারা যখন বেসাল শরীফে গেলেন, এটা তো সবার জানার কথা, ওনারা তো মশহুর, তো এটা তো জানে না সবাই, এটা কিন্তু অনেক ইখতিলাফ। আবার কতজন ওনারা এটাই জানে না, নাউজুবিল্লাহ। এটা বড় বড় দেখবা যারা লেখক, সিরত লেখক, তাদের বইয়ের মধ্যে এলেমল বক্তব্য আছে, নাউজুবিল্লাহ। এখন মুসলমান বুলের থেকে ফৌত হয়ে গেছে, গাফেল হয়ে গেছে। মুসলমান জিজ্ঞাসা করা উচিত ছিল অনেক, আবার অনেক পড়াশোনা করা দরকার ছিল, অনেক গবেষণা করা দরকার। এই গবেষণা করলে যে মূলগুলি বেরোয়, আস্তে আস্তে বেরিয়ে আসে, তাইলে ওটা দিয়ে কাজ করা যায়। এরকম আরো কত কি আছে, খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে। একটা 420 একটা পাওয়া গেছে, একটা 13 এটা পাওয়া গেছে আগেই। এরকম অনেকগুলি আছে। তারপরে কাফেরগুলি মুসলমানদের আইমুল্লের সবগুলিকে মিটিয়ে দেওয়ার জন্য তারা কুফরি কতগুলি দিন বাইর করছে। তো মুসলমান ওই কুফরি দিনগুলি পালন করে, নাউজুবিল্লাহ। নওরোজ, বৎসরের পরের দিন পালন করা শিরক, কুফরি, এটি পালন করা। এই সমস্ত মুসলমানদের মানুষ কি ফায়দা লাভ করবে? আর এই দেওবন্দিরা কিন্তু প্রথম ফতোয়া দিছে, তাদের কিতাবে আছে, নির্দিষ্ট তারিখে মাহফিল করা বেদাত। নির্দিষ্ট তারিখে করবো কেমনে? 12 সপ্তাহ নির্দিষ্ট, অনির্দিষ্ট, শবে বরাত নির্দিষ্ট, শবে কদর নির্দিষ্ট, বা এই ধরনের যা আছে, রজব হারাম, মেরাজ সব নির্দিষ্ট, সব নির্দিষ্টই। আইমুল সব তো নির্দিষ্টই থাকবে, এটা অনির্দিষ্ট হবে কেমনে? আর ওয়াজ মাহফিল মানুষের যখন সুবিধা তখন করবে, এটা নির্দিষ্ট অনির্দিষ্ট কি সম্পর্ক আছে এর মধ্যে? যত কুফরি ফতা সব তারাই দিছে। এখন এগুলি কিন্তু মুসলমানের কোনো ফিকিরের মধ্যে নাই। মুসলমানদের নিজের ইমান হেফাজত করা, দিন ইসলাম বিশুদ্ধ পালন করা, বা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আকীদা বিশুদ্ধ করা, হাকিকি মহব্বত পোষণ করে, কিন্তু নাই।